হাজারীখিল অভয়ারণ্য, যেটি ফটিকছড়ি উপজেলার হারোলছড়ি ইউনিয়নে অবস্থিত। হাজারীখিল অভয়ারণ্য 2014 সালে স্বীকৃতি পায় অভয়ারণ্য হিসাবে এবং বলা হয়ে থাকে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 118টিরও বেশি প্রজাতির প্রাণী এখানে এখনো বিদ্যমান আছে এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি এবং পশু পাখি মিলে হাজারীখিল অভয়ারণ্য একটি অন্যতম জায়গা। চট্টগ্রাম শহর থেকে 62 কিলোমিটার উত্তরে রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলের মাঝে প্রায় 3000 একর জায়গা জুড়ে অবস্থিত ফটিকছড়ি হাজারীখিল অভয়ারণ্য প্রকৃতির শোভাবর্ধন করে চলেছে। বিরল প্রজাতির বৃক্ষ ও প্রাণীর আবাসস্থলের কারণে 2014 সালের 5 আগস্ট এই বনাঞ্চলকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা দেওয়া হয়। হাজারীখিল অভয়ারণ্যে প্রায় 250 প্রজাতির উদ্ভিদ, প্রায় 150 প্রজাতির পাখি, প্রায় 25 প্রজাতির স্তন্যপায়ী, 25 প্রজাতির সরীসৃপ ও 8 প্রজাতির উভয়চর আছে। এর মধ্যে বেশ কিছু বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণী আছে, যেগুলো গুরুত্বপূর্ণ উদ্ভিদ বা প্রাণী হিসাবে চিহ্নিত করে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন দুর্যোগ এবং বন্যার কারণে বাংলাদেশে প্রায় বনাঞ্চল বিলুপ্ত বলা চলে। তার পাশাপাশি বিলুপ্তর পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন প্রজাতির পাখি এবং গাছগাছালিও কিন্তু প্রায় বিলুপ্ত পর্যায়ে। সেই জন্য ফটিকছড়ি অভয়ারণ্যকে সরকার 2014-তে এটিকে ঘোষিত করে সরকারি তত্ত্বাবধানে এটি পরিচালিত করে। এখানকার বিভিন্ন প্রজাতির পাখি এবং গাছগাছালি সংরক্ষণ করা হয়। হাজারীখিল অভয়ারণ্যের মধ্যে এই যে হাইকিং এর একটি সেটআপ আছে, এটা আজকে আমাদের সাথে আরো টিম আছে, ওরা যে হাইকিং করবে এটা দেখবো, আমি ভিডিও করব। অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু এটা অকেজ হয়ে আছে, জিনিসটা আর ঘটলো না আর কি। বিলুপ্ত প্রাণীদের মধ্যে আছে হিমালয়ান শেরু ও ঢেলু, এদেরকে বনছাগল ও বনকুকুর বলা হয়। অন্যান্য উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে আছে মায়া হরিণ, মুখপোড়া হনুমান, কাকড়াবুক, বেজি, মেছোবাঘ, বড় অজগর ইত্যাদি। পাখিদের মধ্যে আছে বিপন্ন প্রায় কাঠময়ূরী ও মুথারা, এরা গভীর বনে থাকতে পছন্দ করে। মজার ব্যাপার হচ্ছে কাঠময়ূরী জোড়ায় জোড়ায় চলাচল করতে পছন্দ করে। এরা লাজুক প্রকৃতির পাখি, তাই এদের দেখা পাওয়াই ভার। এরা মাটি সরিয়ে কাঠি দিয়েই বাসা বানায়। সম্প্রতি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এক গবেষণায় এই অরণ্য এমন কিছু পাখির সন্ধান পাওয়া গেছে যা অন্য কোনো বনে সচরাচর দেখতে পাওয়া যায়নি। আপনারা যদি হাজারীখিল অভয়ারণ্যে আসতে চান বা হাইকিংয়ের জন্য আসতে চান বা স্টে করার জন্য আসতে চান, এখানে এরকম প্রক্রিয়া আছে। আপনারা চাইলে সকালে আসতে পারেন। ভিতরে হচ্ছে ঝর্ণা আছে, এটা প্রায় 3000-এরও বেশি একর জায়গা নিয়ে আসলে বিস্তীর্ণ। এখানে হচ্ছে আপনি গাইডের সাথে নিয়ে আপনি এখানে রাতে স্টে করতে পারবেন, তাঁবু আছে, সিস্টেম আছে। আর হচ্ছে আপনার ঝর্ণার যেটা আছে, এটা আপনি যদি সকালে আসেন এখানে হাইকিং করতে পারেন। ভিতরের পুরো জায়গাটা আপনি হচ্ছে এক্সপ্লোর করার জন্য হলে সকালে আসলে আমার মতে ভালো।